একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নিও। মেয়েটি হৃদয়হীনা। জন্মের সঙ্গে সঙ্গে সে তার মাকে খেয়েছে। ডাক্তার, আত্মীয়, পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচেনি, মেয়ে বাঁচল। মেয়ের বাপ ঘৃণায় বলল, মা কাকি, হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হলো। বড় হতে হতে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্পৃহ হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গরুকে বলে গরু, গাছকে বলে গাছ, আর হার্টলেস মানে ও। অথচ জানেন, কেউ হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগ মণি, আলাদিনের প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটির জন্য কেউ কোনো দিন কিনে দেয়নি ফ্রক পরা পুতুল, তবু ও বড় হলো। কেউ কোনো দিন চোখে পড়ায়নি কাজল, তবু ওর ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসতো বলেছিল তোমাকে ছাড়া, বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল হার্টলেস। ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করল না। বাপ বলল হার্টলেস মেয়ে। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেইন ডেথ। তারা দেখলেন মেয়েটির হার্ট আশ্চর্য রকমের সচল এবং সক্রিয়। আর সেই দিনই দিল্লির ওই হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয়বান লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো। লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে, আর ওকে দাহ করার সময় ডোমদেরও নজরে পড়েছিল মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস, হার্টলেস, হার্টলেস।